রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগি ফ্রাই। আর এই মুরগি ফ্রাইটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে করলাম সেটা আপনাদের সাথে পুরো স্টেপে শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন আর এরকম সুস্বাদু মুরগি ফ্রাই করে খেয়ে দেখবেন। দেখেন কত সুন্দর দেখতে ইয়ামি হয়েছে। করলাম রান্নাঘরে মুরগির ফ্রাই করার জন্য। আর মুরগির ফ্রাই কী করে করি আমরা তো কখনো করি নাই। তারপরেও আমার ছেলেরা ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে না খায়। তারপর আমি দেখি একটু চেষ্টা করতেছি, দেখি আমি একটু পারি কি না। এখানে আমি 2টা মুরগির পুরাটাই নিয়েছি। আর এটার সাথে আমি মশলা নিয়েছি আদা রসুন বাটা, টমেটো সস, তেঁতুল, আর এখানে শুকনো মরিচ, হলুদ। আর এখানে নিয়েছি আমি ওটা করে পেঁয়াজ কুচি আর 4 টুকরা রসুনটা একটু দেবো যাতে মাংসটাতে গন্ধ না হয় তার জন্য। আর আমি কী উপকরণ দিয়ে কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমারটা হয় কিনা জানি না, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এটাতে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু সামান্য একটু হলুদের ফাঁকি 1/2 চামচের মতো, দিয়ে দেবো মরিচের ফাঁকি 1/2 চামচ। আর এটাতে আমার পুরাই মরিচ বাটা বেশি আছে। আর টমেটো সস, তেঁতুল এটা আছে, আমার লেবুর রস নাই, স্কেবল লেবুর রস দিতে পারবো না। আর দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। আমি এখন একটু ভালো করে মেখে নিব। রেস্টুরেন্ট থেকে আনা খায় সব সময়, কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আমিও একটু করে দেখি, চেষ্টা করে দেখি আমি পারি কি না। তার জন্য আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। মেখে 10 মিনিটের মতো রেখে দিব। পুরোটা মশলা আমি দিয়ে দিলাম। বাঙালি মায়ের রান্না, বাঙালি স্টাইলে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে মশলাটা মাখা হয়ে গেছে, আমি পুরোটা মশলাই মেখে দিছি। আর ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর আর আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিব। আমি রান্নার সময় সবসময় আপনাদের সতর্কবাণী দিই, আপনারা সবসময় রান্নার সময় চুলা রাসটা কমিয়ে রান্না করবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর সাবধানতা অবলম্বন করলে বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর আমার চুলার কাছের থেকে একটু দূরে সরে রান্না করবেন, আমার সতর্কবাণী মেনে চলবেন। আমি আপনাদের একটুকু বলতেছি, আপনারা আমার সতর্কতা মেনে চলবেন, আপনারা সাবধান থাকবেন। হ্যাঁ, আমি এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে কাটো হয়ে গেছে, আরও ভালো করে মশলা মাখিয়ে নেই। উল্টে পাল্টে দিলেই হবে। আর আমি একদম চুলার আঁচ লো করে দিচ্ছি, আপনারা একটু লো করে দিবেন। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো কিছুটা শাহি মশলা গুঁড়ো। দুটো সাইডে দিব, সেটা একবার দিয়ে নিব। হ্যাঁ, আমি এখন একটু উল্টিয়ে দেবো একটা পিঠ। দেখেন কত সুন্দর হয়েছে।
এখানেও আমি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই মশলাটা আমি নিজে হাতে আস্ত মশলায় না গুঁড়ো করে নিয়েছি। এটা অনেক গ্রাম, অল্প দিলেই হয়ে যায়। একদম লো আছে বাজবে, আর এদিন পুড়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর আমি কালার আসছে। দেখেন দেখেন আরেকটা পিঠটা আরেকটু দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে দিলে সুন্দর ভাজা হবে। এই পিঠটা ভাজা হয়ে গেছে। আর এটা ভাজার জন্য আমি কী কী মশলা উপকরণ কীভাবে ভাজলাম প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম করে ভেজে নেবেন। আমি এখন পেঁয়াজ কুচিটা আর এই রসুনটা দিয়ে দিব। এটা ভাজা হতে থাক, ফিরবো 5 মিনিট পর। দেখেন আমার এটা পুরো হয়ে গেছে, একদম মচমচে ভাজা হয়ে গেছে। এটা আমি আর ভাজবো না। এটাতে আমি কী কী মশলা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।